আজকের ভিডিওটা মূলত ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 6-এর যে কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিনের, যেটা কিনা ইংরেজির ভালো রেজাল্টের জন্য অন্যতম ব্রহ্মাস্ত্র হিসেবে ধরা হয়। তো সেই কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের স্কুলগুলোর সমাধান আজকের এই ভিডিও দিয়েই শুরু হবে। তো যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো বা যে সমস্ত অভিভাবক বা শিক্ষকরা করছেন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিতে, যাতে এরকম ধরনের ভিডিও আপনারা তোমরা নেক্সট টাইম পেতে পারো সবার আগেই। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে একদমই ভুলো না। তো ঠিক আছে, আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আলোচনায়। তো তোমাদের যে স্কুল সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে স্কুল, সেটা কিন্তু মূলত 119 নম্বর পৃষ্ঠাতে শুরু হচ্ছে। তো তোমরা 119 নম্বর পৃষ্ঠাটা বের করবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আরামবাগ গার্লস হাই স্কুল, যেটা তোমাদের প্রথম স্কুল, এই স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্র্যাগ্রেন্স থেকে সিনটা নেওয়া হয়েছে, ফ্র্যাগ্রেন্স থেকে যে তোমাদের সাপোর্টিভ ম্যাটেরিয়াল থাকে। তো আমরা কথা না বলে আমরা চলে যাবো প্রশ্ন উত্তরে। দেখো, প্রথমে মেক আ লিস্ট অফ 2 পেয়ার্স অফ রাইমিং ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। তো যেরকম ফ্লাইট আর সাইট, মানে এই যে এদের মধ্যে মিল আছে আর কি, তো সেরকমই শাই হতে পারে, উইংস হতে পারে ড্রিমস, ফ্লাইট হতে পারে লাইট, এরকম কিন্তু হতে পারে। তো এরপরে আমরা চলে আসবো বি দ্য আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য লিটল বার্ড কিপস হাইডিং। তো মানে কি ঘটবে যদি ছোট পাখিটা সে যদি লুকিয়ে থাকে। ইফ দ্য লিটল বার্ড কিপস হাইডিং হি উইল সিম্পলি ওয়েস্ট টাইম, অর্থাৎ সে কিন্তু খুব স্বাভাবিকভাবে সময় নষ্ট করছে। এবারে দেখো হোয়াট উইল অলওয়েজ রিমেইন বাই ইটস সাইড, মানে এর পাশে সবসময় কী থাকবে। তো গাইডেন্স অ্যান্ড হেল্প উইল অলওয়েজ রিমেইন বাই ইটস সাইড। এবার আমরা আনসিনে চলে আসি বন্ধুরা। এই স্কুলে আনসিন দেওয়া রয়েছে তোমাদের এই সামেটিভে। তো read the passage carefully and answer the questions that follow. A school is a place where students take lessons of life. বিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে একজন ছাত্র তার জীবনের শিক্ষা গ্রহণ করে। দেয়ার প্রাইম ডিউটি ইজ টু রিড অ্যান্ড রাইট, তাদের মূল যে দায়িত্ব সেটা হচ্ছে পড়া এবং লেখা। অ্যাট দ্য সেম টাইম দে মাস্ট হ্যাভ দ্য অপরচুনিটি অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাজ দিজ অ্যাক্টিভিটিস মেক দ্য স্টুডেন্টস অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি। অর্থাৎ তাদের কিন্তু একই সঙ্গে এই শিক্ষা সহায়ক যে বিভিন্ন কাজবাজ, তার মধ্যেও সুযোগ দিতে হবে আর কি তাদেরকে, যাতে তারা ভ্যালু মানে মূল্যবোধ শিখতে পারে। কোঅপারেশন মানে হচ্ছে সহযোগিতা এবং একতাবোধ যেটা আর কি। তো ঠিক আছে, আমরা প্রশ্নে চলে আসবো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ইজ দ্য প্রাইম ডিউটি অফ এ স্টুডেন্ট, একজন ছাত্রের মূল দায়িত্ব কী। দ্য প্রাইম ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু রিড অ্যান্ড রাইট। এরপরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আই স্কুল ইজ এ প্লেস ফর স্টুডেন্টস টু কী হবে টেক লেসন্স অফ লাইফ। আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস মেক স্টুডেন্টস কী হবে অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো 3-এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো প্রথমে দেখো ইয়েস্টারডে আই ড্যাশ কী হবে টু ওয়াচ এ ফিল্ম। দেখো ইয়েস্টারডে যেহেতু এটা হচ্ছে মানে ফিউচার মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তো গোর পাস্ট ফর্ম ওয়েন্ট হবে। আর মাই গ্র্যান্ডপা কী হবে ডেইলি হবে, তার মানে রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটতে প্লেইজ হবে আর কি। এবার বিদাক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স। মিস্টার সেন টিচার্স কী হবে আস হিস্ট্রি, আমাদেরকে পড়ান ইতিহাস। বিদাক দেখো ডু ইট কী হবে ইয়োর সেলফ, reflexive pronoun. See the find out and write the adverbs from the following sentences. Adverb খুঁজে লিখতে হবে। তো স্মার্টলি হবে প্রথমটা, আমরা জানি অ্যাডভার্বের একটা নাম ly ওয়ার্ড, এবং she will go now এটা নাও হবে তোমার অ্যাডভার্ব। তো স্মার্টলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার আর নাও হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ডিদাক দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি হ্যাজ ড্যাশ এনিমিস কী হবে ফিউ হবে। ফিউ হচ্ছে যেটা গোনা যায়, সেই ক্ষেত্রে ইউজ করা হয় লিটিল, যেটা গোনা যায় না। তো 2 দাগ দেখো আই ড্রিঙ্ক ড্যাশ মিল্ক, আই ড্রিঙ্ক ড্যাশ মিল্ক কী হবে আই ড্রিঙ্ক মাছ মিল্ক হবে। এটা একই কিন্তু, মাছ মানে যেটা গোনা যায় না আর মেনি যেটা গোনা যায়। তো এখানে দুধ যেহেতু গোনা যায় না তাই মাছ হবে উত্তর। এরপরে আমরা চলে আসবো ই দাগে।
দেখো ইউজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স টু ফর্ম অপোজিটস। তো দেখো অনেস্ট কী হবে, ডিসঅনেস্ট বা অপোজিটস বলা রয়েছে বন্ধুরা এখানে। অনেস্টলি এটা কিন্তু হবে না, এটা একটু ভুল হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে, যেহেতু এখানে মানে অপোজিট বলা হয়েছে। আর স্লিপ কী হবে, স্লিপলেসনেস। তো রিরাইট দ্য সেন্টেন্সেস বাই চেঞ্জিং দেয়ার টেন্সেস। তো প্রথমে দে ফিনিশ দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক হবে উত্তর। এবার দুই দাগ, দ্য বয় ইজ রিডিং দ্য বুক ফ্রম মর্নিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো দ্য বয় হ্যাজ বিন রিডিং দ্য বুক ফ্রম মর্নিং। তিন দাগ, ইট রেইনড বিফোর আই রিচড হোম, এটা পাস্ট পারফেক্ট করতে হবে কী হবে, ইট হ্যাড রেইনড বিফোর আই রিচড হোম। চার দাগ, আই এট সাম ম্যাঙ্গোজ, কী হবে, আই শ্যাল ইট সাম ম্যাঙ্গোজ, কারণ এটা সিম্পল ফিউচার টেন্স, মানে ফিউচার ইনডিফিনাইট টেন্স করতে দেওয়া হয়েছে। এবার জি দাগ দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, যার মানে এটা। হ্যাঁ, তো হারমোনি মানে হচ্ছে ইউনিটি, মানে একতা যে ব্যাপারটা আর কি। তো ঠিক আছে, এই স্কুলটা শেষ হলো, আমরা চলে যাই পরের স্কুল, যেটা বাঁকুড়া জেলা স্কুল। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য ম্যাজিক ফিশ বোন থেকে সিনটা নেওয়া রয়েছে। হ্যাঁ, তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। দেখো প্রথমে এদাগ স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, ট্রু ফলস লিখতে হবে। তো দ্য এল্ডেস্ট কুইন লুকড আফটার দ্য চিলড্রেন, মানে বাচ্চাদেরকে মানে এল্ডেস্ট কুইন দেখাশোনা করতে, এটা কিন্তু ফলস হবে, কারণ এল্ডেস্ট চাইল্ড দেখতো, মানে যেটা অ্যালিশিয়া। তো দুই দাগ, দ্য কি অলরেডি হ্যাড বিন ভিজিবল টু নান, মানে বৃদ্ধা মহিলা কারো কাছেই দৃশ্যমান ছিল না, এটা কিন্তু ফলস হবে, কারণ এরান বয়ের কাছে ছিল। এবার বি দ্য টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পে টিক মারতে হবে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ কী হবে, অপশান এ মেডিকেল ম্যান। দুই দাগ, দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যামন ওয়েইং, কত ওজনের স্যামন কিনতে চেয়েছিল, অপশান সি আ পাউন্ড অ্যান্ড এ হাফ, 1.5 পাউন্ড। এবার সি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ওল্ড লেডি, হু সেইড দিস অ্যান্ড হোয়েন। এখানে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে হু সেইড দিস, মানে কে বলেছিল এবং কখন। দ্য কিং সেইড দিস হোয়েন হি ওয়াজ আস্কড বাই দ্য ফিশমঙ্গার্স এরান বয় হোয়েদার হি ফাউন্ড এনি ওল্ড লেডি ইন দ্য শপ, এটা কিন্তু উত্তর। হোয়াট ডাজ এরান বয় মিন, দেখো বন্ধুরা এরান বয়ের মানে কি, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা পেয়ে যাবে তোমাদের যে বই, টেক্সট বই, পাঠ্যপুস্তকে কিন্তু এরকম রয়েছে এরান বয় মানে কি, সেখান থেকে লেখা যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এরান বয় এখানে কিন্তু কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে, তাই এটা যদি প্রথমেই লিখতে হয়, এটা যদি বাক্যের প্রথমেই লিখতে হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমার এরান বয় এরকম কোটেশনের মধ্যে ছোট হাতেরই কিন্তু লিখতে হবে, তুমি বড় হাতে লিখতে পারবে না। তো ঠিক সেরকমই উত্তরটা কী হবে, এরান বয় মিন্স আ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার। কেমন, এরান বয় মিন্স এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবে পরবর্তী প্রশ্ন, হোয়াই ডিড দ্য কিং নট সি দ্য ওল্ড লেডি, কেন রাজা বৃদ্ধামহিলাকে দেখতে পাননি। দ্য কিং ডিড নট সি দ্য ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, বৃদ্ধামহিলাকে দেখতে পাননি কারণ তিনি তার কাছে অদৃশ্য ছিলেন, সেই জন্য কিন্তু দেখতে পাননি। এবার ডি দাগ, মেক এ সেন্টেন্স উইথ দ্য অপোজিট অফ ভিজিবল, অর্থাৎ ভিজিবল এর উল্টো, মানে অপোজিট ওয়ার্ড দিয়ে আমাদেরকে একটা বাক্য তৈরি করতে হবে। তো দেখো কী হবে, গোস্টস আর ইনভিজিবল টু এভরিওয়ান, এই ভিজিবলের উল্টো কিন্তু ইনভিজিবল, এটাই করা হলো। তো এখানে আমরা আনসিন দেখতে পাচ্ছি, বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য গিভেন কোশ্চেন। তো দেখো প্রথমে দেখো, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স, অর্থাৎ আমাদের জাতীয় পতাকা 3টে রং আছে। স্যাফরন ইজ অ্যাট দ্য টপ, স্যাফরন হচ্ছে সবার উপরে। হোয়াইট ইজ ইন দ্য মিডল, মানে সাদা হচ্ছে মাঝখানে। গ্রিন ইজ অ্যাট দ্য বটম, সবুজ হচ্ছে নিচে। স্যাফরন কালার স্ট্যান্ডস ফর কারেজ, মানে গেরুয়া রং সেটা কিনা সাহসের প্রতীক। হোয়াইট কালার স্ট্যান্ডস ফর পিচ অ্যান্ড ট্রুথ, সাদা রং শান্তি এবং সত্যের প্রতীক। গ্রিন কালার স্ট্যান্ডস ফর ফার্টিলিটি অ্যান্ড গ্রোথ অফ ল্যান্ড, সবুজ রং উর্বরতা এবং ভূমির বৃদ্ধির প্রতীক আর কি। দেয়ার ইজ এ ব্লু হুইল অ্যাট দ্য সেন্টার নোন অ্যাজ দ্য অশোক চক্র, অর্থাৎ মাঝখানে একটা চাকা রয়েছে যেটা কি না অশোক চক্র নামে পরিচিত এবং এটার রং নীল। ইট স্ট্যান্ডস ফর প্রোগ্রেস, এটা কিন্তু প্রগতির প্রতীক আর কি। উই হোয়েস্ট ইট অন 15th August হুইচ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা কিন্তু পতাকা ওড়াই আর কি 15ই জানুয়ারি, 15ই আগস্ট আর কি, যেটা আমাদের স্বাধীনতা দিবস। তো আমরা চলে আসবে প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, কী হবে, দেয়ার ইজ দ্য অশোক চক্র অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এরপরে দেখো
হোয়াট ডাজ দ্য গ্রিন কালার স্ট্যান্ড ফর, অর্থাৎ সবুজ রং কিসের প্রতীক? দ্য গ্রিন কালার স্ট্যান্ডস ফর ফার্টিলিটি অ্যান্ড গ্রোথ অফ ল্যান্ড। এবার বিদাগ দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। 15th August ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। দ্য স্যাফরন কালার স্ট্যান্ডস ফর কী হবে? কারেজ, সাহসের প্রতীক। এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। ডু অ্যাজ ডিরেক্টেড। শি অ্যারাইভড ড্যাশ আওয়ার লেট, কী হবে? অ্যান আওয়ার লেট। কেন? কারণ অনুচ্চারিত এইচ দিয়ে শুরু, ওয়ার্ডের আগে অ্যান বসে। এরপর আমরা চলে আসবো 2 দাগে। দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড ড্যাশ গোয়িং টু মার্কেট। আমাদের প্রপার ফর্ম ইউজ করতে হবে। তো দেখো মাদার অ্যান্ড চাইল্ড দুজন, সেই জন্য আর হবে, প্লুরাল ভার্ব হবে। এবার টাইগার ড্যাশ, এটা বলা হয়েছে জেন্ডার চেঞ্জ, তো কী হবে? টাইগ্রেস। শি ইজ মাই ড্যাশ সিস্টার, এটা আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, তো আমরা এল্ডার লিখব, বা আমরা এল্ডারই হবে উত্তর। এবার 5 দাগ। হি ইজ এ অনেস্ট বয়, তো এটাও কিন্তু ভুল আছে বলা হচ্ছে এখানে, কারেক্ট দ্য সেন্টেন্স, মানে বাক্যের মধ্যে ভুল আছে আর কি। তো এটা কিন্তু অনেকটা ওই আওয়ারের মতোই, আওয়ারের এইচ যেরকম অনুচ্চারিত ছিল তার আগে অ্যান, তো এখানে কিন্তু অনেস্ট তার আগে এ হবে না, অ্যান হবে, সেটাই সঠিক উত্তর। এবারে অ্যাড প্রিফিক্স আর সাফিক্স টু দ্য ফর্ম অপোজিটস। রেস্ট কী হবে? রেস্টলেস, আর হ্যাপি কী হবে? আনহ্যাপি। এবার 4 দাগ দেখো। ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, আনসিন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ আনসিন থেকে তোমার ওয়ার্ড লিখতে হবে যার মানে নিচের এটা। তো অ্যাডভান্সমেন্ট কী হবে? প্রোগ্রেস, এটাই কিন্তু সঠিক উত্তর। এরপর আমরা চলে আসবো পরের স্কুল, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা সিন নেওয়া হয়েছে সেটা ম্যাজিক ফিশ বোন থেকেই নেওয়া। তো আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো এর। প্রথমে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো দেখো হোয়াট শুড অ্যালিশিয়া ডু উইথ ফিশ বোন, মানে ফিশ বোনের সঙ্গে কী করা উচিত? দেখো অ্যালিশিয়া শুড ড্রাই, রাব অ্যান্ড পলিশ দ্য ফিশ বোন টিল ইট শাইন্স লাইক মাদার অফ পার্ল, অর্থাৎ অ্যালিশিয়ার কিন্তু উচিত যে ফিশ বোনটাকে যত্ন নেওয়া, শুকানো এবং ঘষতে এবং পালিশ করা উচিত যতক্ষণ এটা মাদার অফ পার্লের মতো দেখতে লাগে। তো 2 দাগ দেখো। হু ওয়াজ দ্য ওল্ড লেডি, অর্থাৎ বৃদ্ধা মহিলাটা কে ছিলেন? কী হবে? দ্য ওল্ড লেডি ওয়াজ দ্য গুড ফেয়ারি গ্র্যান্ডমেরিনা। তো বি দাগ স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর আনসার। তো দেখো 1 দাগ। দ্য ম্যাজিক ফিশ বোন উড ব্রিং অ্যালিশিয়া অনলি 3 times হোয়াট শি উইশড ফর, প্রোভাইডেড শি উইশড ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, অর্থাৎ সে 3 বার ব্যবহার করতে পারবে, এটা কিন্তু ফলস। কারণ কি? দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। এবার সিধা দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। হোয়েন প্রিন্সেস অ্যালিশিয়া উড ফিনিশ ইটিং শি উড হ্যাভ এ ফিশ বোন অন হার প্লেট। আর 2 দাগ। দ্য কিং উড হ্যাভ টু ইনভাইট অ্যালিশিয়া কী হবে? টু হ্যাভ সাম অফ দ্য স্যামন হি বট ফ্রম দ্য মার্কেট, এটা কিন্তু সঠিক উত্তর হবে। তো এরপর আমরা নিচে দেখে নেব, এখানে কিন্তু কবিতা দেওয়া রয়েছে তোমাদের যে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে। তো প্রথমে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো দ্য লিটল কাইট গট ড্যাশ অ্যাজ কম্পেনিয়ন্স হাই আপ ইন দ্য এয়ার, কী হবে? অপশান সি বার্ডস অ্যান্ড ক্লাউডস, পাখি এবং মেঘেদের। এরপরে 2 দাগ। দ্য বয়েজ লুক লাইক স্মল, কী হবে? স্পটস, অপশান এ হবে উত্তর। কেমন? তো এরপর আমরা বি দাগে চলে আসবো। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য পোয়েম। দ্য লিটল কাইট ফেল্ট হ্যাপি বিকজ কী হবে? হি ওয়াজ ব্রেভার অ্যান্ড ট্রাইড। এবার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ওয়াজ দ্য লিটল কাইট থ্রিল্ড উইথ প্রাইড, কী হবে? দ্য লিটল কাইট ওয়াজ থ্রিল্ড উইথ প্রাইড বিকজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। এবার আমরা চলে আসবো আনসিনে, রিডিং কম্প্রিহেনশন। তো আনসিনে আমরা মানে করার চেষ্টা করব। দেখুন আনসিনটা প্রথমে দেখো কী বলা আছে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। দেখো রামানা লিভড ইন শ্রীলঙ্কা, অর্থাৎ রামানা সে কিন্তু শ্রীলঙ্কায় বাস করতে। হি ওয়াজ 7 years old, তার বয়স 7 বছর ছিল। ওয়ান ডে হি ওয়েন্ট টু সি হিজ গ্র্যান্ডমাদার, শি গেভ হিম এ ওয়াটারমেলন টু টেক হোম। একদিন সে তার ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং তিনি তাকে একটা তরমুজ দিয়েছিলেন। দ্য ওয়াটারমেলন ওয়াজ হেভি, মানে তরমুজটা খুব ভারী ছিল। সো মানে তাই রামানা পুট ইট ইন দ্য গ্রাউন্ড, অর্থাৎ রামানা এটাকে মাটির উপরে রাখলো। হি রোল্ড ইট লাইক এ বল, মানে সে একটা বলের মতো এটাকে রোল করলো। ইট গট স্পয়েলড, এটা কিন্তু নষ্ট হয়ে গেল। রামানাস মাদার ওয়াজ অ্যাংরি, রামানার মা খুব রেগে গেলেন। শি সেইড ইফ গ্র্যান্ডমা গিভস ইউ এনিথিং, যদি ঠাকুমা তোমাকে কিছু দেয়, পুট ইট অন ইউর হেড অ্যান্ড ব্রিং ইট হোম, তুমি এটাকে তোমার মাথার উপরে রাখবে এবং এটাকে বাড়িতে নিয়ে আসবে। আ ফিউ ডেইজ লেটার, কয়েকদিন পরে,
হি এগেইন ওয়েন্ট টু ভিজিট হিজ গ্র্যান্ডমাদার, সে আবার তার ঠাকুমার সঙ্গে দেখা করতে গেল। দিস টাইম শি গেভ হিম এ বিগ লাম্প অফ বাটার, অর্থাৎ এইবারে তিনি কিন্তু তাকে মাখনের একটা স্তূপ দিলেন আর কি, বা একটা মানে একটা চাই দিলেন। রামানা পুট দ্য বাটার অন হিজ হেড, রামানা তার মাথার উপরে রাখলো। দিস দ্য সান ওয়াজ স্ট্রং, সূর্যের আলো কিন্তু খুব তীক্ষ্ণ ছিল। দ্য বাটার মেল্টেড, মাখন গলে গেল। রামানাস মাদার ওয়াজ অ্যাংরি, রামানার মা রেগে গিয়েছিলেন। রামানা হ্যাড টু গো টু দ্য ওয়েল ফর এ বাথ, রামানাকে কিন্তু একটা কুয়োয় গিয়ে স্নান নিতে হয়েছিল, স্নান করতে হয়েছিল। তো প্রশ্নে চলে আসবে টেক দ্য কারেক্ট আনসার। রামানা ওয়েন টু মিট হিজ কী হবে, গ্র্যান্ডমাদার, ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। দুই দেখ রামানা ব্রড দ্য ওয়াটারমেলন হোম, কী হবে, অপশন বি বাই রোলিং ইট অন দ্য গ্রাউন্ড। এরপরে আমরা প্রশ্নে চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ডিড রামানা লিভ, রামানা কোথায় বাস করতো, রামানা লিভড ইন শ্রীলঙ্কা, রামানা শ্রীলঙ্কায় বাস করতো। হোয়াট ডিড রামানাস গ্র্যান্ডমাদার গিভ হিম দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য কী দিয়েছিল, কী হবে, রামানাস গ্র্যান্ডমাদার গেভ হিম বিগ লাম্প অফ বাটার সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য কিন্তু মাখনের একটা চাই দিয়েছিল। হোয়াট হ্যাপেন টু হার বাটার, টু দ্য বাটার মানে মাখনের কী হয়েছিল, দ্য বাটার মেল্টেড, গলে গিয়েছিল। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চলে আসবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস। তো দেখো, শি ড্যাশ এই স্টুডেন্ট অফ ক্লাস 6, জাস্ট ইজ হবে, বি ভার্ব ইউজ করতে বলা হয়েছে। এবার রিমা ড্যাশ টু রিড স্টোরি বুকস, তো আমরা জানি রিমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট মানে লাইকস হবে, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে। 3 দাগ দেখো, দে ড্যাশ প্লে ব্র্যাকেটে ক্রিকেট ইন দ্য ফিল্ড নাও বললে কিন্তু বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেই জন্য আর প্লেয়িং হবে উত্তর। আর 4 দাগ, মাই সিস্টার ড্যাশ এ নাইস ড্রেস ইয়েস্টারডে কী হবে, উয়ার এর পাস্ট ফর্ম, কারণ ইয়েস্টারডে হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ওর হবে উত্তর। এবারে আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ কোনটা কোন সেন্টেন্স চিনতে হবে। কী হবে, হোয়াট এ বিউটিফুল ড্রয়িং, কী হবে, এক্সক্লামেটিভ সেন্টেন্স। আর প্লিজ হেল্প মি টু ক্রস দ্য রোড, কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ অনুরোধ করা হচ্ছে। তারপর দেখো অ্যাড প্রিফিক্সের সাফিক্সেস, তো কাইন্ড কী হবে, কাইন্ডনেস, আর অ্যাপিয়ার কী হবে, ডিসঅ্যাপিয়ার। তো দেখো এরপরে দেখো 5 দাগে চলে আসবো, ফাইন্ড আ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ আনসিন থেকে ওয়ার্ড নিতে হবে যেটার মানে নিচে যেটা দেওয়া রয়েছে সেটা। তো এখানে দেওয়া আছে চাঙ্ক, আর তোমরা লিখবে কি, লাম্প, LUMP, লাম্প, এটাই উত্তর। পরে স্কুল চলে আসবে বোলপুর গার্লস হাই স্কুল। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই থেকে নেওয়া হয়েছে আনসিন মানে সিনটা। তো আমরা চলে যাই প্রশ্ন উত্তরে, দেখো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দ্য লিটল কাইট রোজ আপ টু দ্য স্কাই, কী হবে, অপশান সি অ্যালন, মানে একা একাই উঠেছিল আকাশে আর কি। 2 দাগ, দ্য কাইটস রেস্টেড হাই আপ ইন দ্য ড্যাশ এয়ার, কী হবে, কোয়াইট এয়ার, শান্ত বাতাসে। এবার 3 দাগ, দ্য লিটল কাইট ক্রাইড, কী হবে, কী বলে, অপশান এ ও হাউ হ্যাপি আই অ্যাম, আমি কি খুশি এই বলে। 4 দাগ, দ্য লিটল কাইট সেলড উইথ দ্য বিগ কাইট, কী হবে, সাইড বাই সাইড, কেমন। এরপরে আমরা চলে যাব বি দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ডিড দ্য লিটল কাইট ফাইনালি সাকসিড, কী হবে, দ্য লিটল কাইট ফাইনালি সাকসিড বিকজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, কারণ সে সাহসী ছিল এবং চেষ্টা করেছিল। এরপরে দেখো 2 দাগ, নেম টু থিংস দ্যাট দ্য লিটল কাইট কুড সি ফ্রম অ্যাবাভ, অর্থাৎ দুটো জিনিসের নাম লিখতে হবে যেটা উপর থেকে ঘুড়ি দেখতে পেয়েছিল। তো ফ্রম অ্যাবাভ দ্য লিটল কাইট কুড সি দ্য বয়েজ, বার্ডস অ্যান্ড ক্লাউডস, ছেলেপিলেগুলোকে দেখতে পেয়েছিল, বা পাখিগুলোকে দেখতে পেয়েছিল এবং মেঘেদের দেখতে পেয়েছিল। 3 দাগ দেখো, হোয়াই ওয়াজ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, কেন ছোটো ঘুড়িটা গর্বে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। কী হবে, দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড বিকজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, কারণ সে বড় ঘুড়ির সাথে পাশাপাশি উড়ছিল বা উড়েছিল, এই জন্য কিন্তু সে হ্যাপি হয়েছিল বা থ্রিলড উইথ প্রাইড হয়েছিল। তো এরপরে আমরা দেখে নেব আনসিন যেটা দেওয়া রয়েছে এই স্কুলের। প্রথমে দেখতে পাচ্ছ, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। তো কি, ইউজিং ইয়ারফোনস হোয়াইল ড্রাইভিং ক্যান বি ফার মোর ডেঞ্জারাস দ্যান ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, অর্থাৎ মদ খেয়ে বা অ্যালকোহল খেয়ে গাড়ি চালানোর চাইতে কানে হেডফোন নিয়ে গাড়ি চালানো কিন্তু বেশি ডেঞ্জারাস। লেটেস্ট রিসার্চ সেইজ দ্যাট ওয়ান হু গিভস হোয়াইল ইউজিং মোবাইল ফোনস অ্যাজ এ মিনস অফ ফাস্টার ডে টু ডে কমিউনিকেশনস মে বি হেডিং ফর অ্যান অ্যাক্সিডেন্ট। তো
মানে একেবারে লেটেস্ট যে গবেষণা সেটা কি বলছে যে একজন ব্যক্তি যে কিনা গাড়ি চালায় মোবাইল ফোন ইউজ করার সাথে সাথেই যাতে আরও বেশি তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থা মানে যোগাযোগ করা যায়, তো সে কিন্তু অ্যাক্সিডেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। The study has shattered the common belief that drinking is the chief cause of the majority of road mishaps. তো সড়ক দুর্ঘটনার মূল কারণ বা বেশিরভাগ ক্ষেত্রে কারণ যে মানে ড্রিঙ্কিং বা মানে মদ্যপান, এই যে এই ব্যাপারটাকে, এই বিশ্বাসটাকে কিন্তু মানে নস্যাৎ করে দিচ্ছে এই রিসার্চ। টকিং অন মোবাইল ফোনস ইনক্রিজ দ্য রিস্ক টু ওয়ান্স লাইফ, অর্থাৎ মানে মোবাইলে কথা বলা যেটা আর কি, তো এটা কিন্তু একজন ব্যক্তির জীবনের ঝুঁকিটা বাড়িয়ে দেয় কম্পেয়ার টু ড্রাইভিং আফটার বিং ড্রাঙ্ক, মানে মদ খেয়ে গাড়ি চালানোর তুলনায়। দ্য ফাইন্ডিংস অফ দ্য স্টাডি আর বেসড অন দ্য সার্ভে অফ সেভারাল কেসেস অফ রোড অ্যাক্সিডেন্টস। তো এই মানে যেটা পাওয়া গিয়েছে আর কি, যে ব্যাপারটা যেটা জানা গিয়েছে গবেষণায়, সেটা কিন্তু অনেকগুলো রোড অ্যাক্সিডেন্টের উপর নির্ভর করে তৈরি। দ্য অনলি অ্যাডভান্টেজ ফর দোজ ড্রাইভিং উইথ সেলুলার ফোনস ইজ দ্যাট দে ক্যান সামন immediate help through these phones. The study, which is relevant for the entire world, is relevant for India as well. তো এবার দেখো প্রশ্নগুলো আমরা দেখে নেবো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ইউজিং ইয়ারফোনস হোয়াইল ড্রাইভিং ক্যান বি ফার মোর ডেঞ্জারাস দ্যান কি হবে ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। এবার 2 দাগ, ইটস এ কমন বিলিভ দ্যাট ড্রিঙ্কিং ইজ দ্য চিফ কজ অফ দ্য কি হবে মেজরিটি অফ রোড মিশআপস। তারপর 3 দাগ, দ্য অনলি অ্যাডভান্টেজ অফ ড্রাইভিং উইথ সেলুলার ফোনস ইজ দ্যাট দে ক্যান সামন ইমিডিয়েট হেল্প থ্রু দিজ ফোনস। 4 দাগ দেখো, দ্য স্টাডি হুইচ ইজ রেলেভেন্ট ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ রেলেভেন্ট ফর ইন্ডিয়া অ্যাজ ওয়েল। তো এবার সাফিক্স প্রিফিক্স ইউজ করতে হবে। 1 দাগ দেখো স্লিপলেস হবে, 2 দাগ ইমপেশেন্ট হবে, 3 দাগ এনজয়েবল হবে, 4 দাগ ব্রাইটনেস, এটা কিন্তু হবে। আচ্ছা, এখানে অপোজিট ইউজ করতে হবে। ফিনিশের অপোজিট হবে বিগিন, আর আর্লির অপোজিট হবে লেট। আচ্ছা, এবার আনসিন থেকে ওয়ার্ড নিতে হবে। তো হোলের অপোজিট মানে কী হবে, এটা এন্টায়ার, আর কুইক হবে ফাস্টার, কুইক হবে ফাস্টার। তো এরপর আমরা পরের স্কুলে চলে আসবো, যেটা বনগাঁও হাই স্কুল, লাস্ট স্কুল আজকের। তো এটা দেখতে পাচ্ছ এখানে মানে ম্যাজিক যেটা আর কি, এটা কিন্তু নেওয়া হয়েছে তোমাদের ওই ফ্র্যাগ্রেন্স বইয়ের থেকে, কেমন? তো আমরা প্রশ্নে চলে আসবো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, সাপোর্টিং দিতে হবে। তো সাম ম্যাজিশিয়ানস ওয়ার হেভিলি ডিজাইনড রোব অ্যান্ড ফেদার পাগড়ি। তো এটা কিন্তু ট্রু হবে, কারণ কি দিস অফন ইনক্লুড এ ব্ল্যাক টাক্সেডো উইথ এ টপ হ্যাট অর এ হেভিলি ডিজাইনড রোব অ্যাকম্পানিড উইথ ফেদার্ড পাগড়ি। তো 2 দাগ দেখো, ম্যাজিশিয়ানস ইউজুয়ালি পারফর্ম অ্যালন, মানে ম্যাজিশিয়ানসরা সাধারণত একাই পারফর্ম করে, এটা কিন্তু ফলস হবে, কারণ ইচ অ্যান্ড এভরি গ্রেট ম্যাজিশিয়ান ইজ ইউজুয়ালি অ্যাসিস্টেড বাই হিজ ট্রেইনড অ্যাসোসিয়েটস। এবার 3 দাগ দেখো, ম্যাজিশিয়ানস আর আনএবল টু অ্যাট্রাক্ট দেয়ার অডিয়েন্স ফর আওয়ার্স, অর্থাৎ ম্যাজিশিয়ানসরা পারে না তাদের দর্শকদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতে, তাই এটা কিন্তু ফলস হবে, কারণ কি দে ক্যান কিপ দ্য অডিয়েন্স এন্ট্রান্সড ফর আওয়ার্স উইথ দেয়ার অ্যামেজিং ট্রিক্স। 4 দাগ দেখো, ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ড ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেট হ্যারি হাউডিনি, এটা ট্রু হবে। দ্য ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ডস ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান অফ অল টাইম হ্যারি হাউডিনি মেনি ইয়ার্স এগো, এটাই হবে সাপোর্টিং। এবার কজ এফেক্টে আমরা চলে আসবো। তো fill in the chart with information from the text. Again, magicians have powerful showmanship and masterful skills. This turn simple tricks into enchanting illusions. তো এরপরে দ্য পার্সন ইজ কল্ড এ ম্যাজিশিয়ান, এটা কী হবে, হি টেক্স কমান্ড ওভার এ ম্যাজিক শো। তো এটাই কিন্তু উত্তর হবে। এবার আনসার আমরা দেখে নেব একটু। ওয়ান্স আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেইন, একদা আশুতোষ মুখার্জি ট্রেনে যাত্রা করছিলেন। হি পুট হিজ স্লিপার্স আন্ডার হিজ বার্থ অ্যান্ড ফেল অ্যাসলিপ। তো তার চটি সেগুলো তার বার্থের নিচে মানে বিছানার নিচে তিনি রেখেছিলেন এবং তিনি শুয়ে পড়েছিলেন। আফটার সাম টাইম, কিছু সময় পরে ইউরোপিয়ান গট ইন টু দ্য সেম কম্পার্টমেন্ট, ওই একই কামরাতে একজন ইউরোপীয় উঠেছিলেন। দ্য ইউরোপিয়ান ডিড নট লাইক অ্যান ইন্ডিয়ান ট্রাভেলিং ইন দ্য সেম কম্পার্টমেন্ট। তো ইউরোপীয় তিনি কিন্তু ভালো মানে এটাকে পছন্দ করেননি যে ভারতীয় তার সঙ্গে ওই একই
কামড়াতে যাবে। সুতরাং আউট অফ ইন্ডিগনেশন হি থ্রিউ অ্যাওয়ে দ্য স্লিপার্স অফ আশুতোষ থ্রু দ্য উইন্ডো। তো মানে রেগে গিয়ে আর কি, তো তিনি আশুতোষের যে চটিগুলো সেগুলো কিন্তু জানলা দিয়ে ফেলে দিলেন। দ্য ইউরোপিয়ান দেন পুট অফ হিস কোট অ্যান্ড ওয়েন্ট টু, মানে ইউরোপিয়ান তখন তার কোটটা পরে নিলেন এবং কি চলে গেলেন। কোথায় চলে গেলেন, কি হবে, স্লিপ অন হিজ বার্থ, তার নিজের বিছানায় শুতে চলে গেলেন। আশুতোষ ওক আপ অ্যান্ড কুড নট ফাইন্ড হিজ স্লিপার্স, আশুতোষ তো ঘুম থেকে উঠলেন কিন্তু তিনি তার চটিগুলো পেলেন না। সিইং দ্য ইউরোপিয়ান অন এ বার্থ নেক্সট টু হিজ, মানে তার পরের বার্থে, পরের পিছনে একজন ইউরোপিয়ান শুয়ে থেকে হি আন্ডারস্টুড হোয়াট মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, মানে তিনি বুঝতে পারলেন কী ঘটেছে। দেন থ্রিউ অ্যাওয়ে দ্য কোট অফ দ্য ইউরোপিয়ান থ্রু দ্য উইন্ডো, এবং তখন তিনি কিন্তু ইউরোপিয়ানের কোটটাও তিনি কিন্তু ছুঁড়ে ফেলে দিলেন জানলার বাইরে আর কি। তো এখানে অ্যাকচুয়ালি কোটটা খুলেই তিনি শুয়েছিলেন, এটাই হবে আর কি। যাক, হু ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন, কী হবে, আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন। এবারে হু গট ইন টু হিজ কম্পার্টমেন্ট, মানে কে তার কম্পার্টমেন্টে উঠেছিলেন, ইউরোপিয়ান গট ইন টু হিজ কম্পার্টমেন্ট। এবার 3 দাগ, হোয়াট ডিড আশুতোষ মুখার্জি ডু হোয়েন হি কুড নট ফাইন্ড হিজ স্লিপার্স, তো কী করেছিলেন, কী হবে, আশুতোষ মুখার্জি থ্রি অ্যাওয়ে দ্য কোট অফ দ্য ইউরোপিয়ান থ্রু দ্য উইন্ডো হোয়েন হি কুড নট ফাইন্ড হিজ স্লিপার্স, তো এটাই হবে উত্তর। এবার আমরা চলে আসবো ট্রু ফলসে, রাইট, টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। সাপোর্টিং দ্য ইউরোপিয়ান থ্রি অ্যাওয়ে দ্য স্লিপার্স অফ আশুতোষ থ্রু দ্য ডোর, দরজা দিয়ে ফেলে দিয়েছিল, এটা কিন্তু ফলস হবে। এরপর লিখতে হবে পরেরটা, আশুতোষ পুট অফ হিজ স্লিপার্স অ্যান্ড ফেল অ্যাসলিপ, অর্থাৎ আশুতোষ তার স্লিপার্সগুলো খুলেছিল এবং শুয়ে পড়েছিলেন, এটা কিন্তু ট্রু হবে, তাই টি লিখতে হবে। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো আমরা। বলা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। তো প্রথমে হি কেম সুনার দেন এক্সপেক্টেড, তো এটা কি করতে হবে, এটা আমাদের সুনারের উল্টো লিখতে হবে, তাহলে হি কেম লেটার দেন এক্সপেক্টেড। 2 দাগ, শি রেড দ্য কনক্লুশন অফ দ্য পোয়েট নভেল, তো কনক্লুশন কী হবে, ইন্ট্রোডাকশন। এবার বি দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। দ্য কাউ ইজ গ্রেজিং ড্যাশ দ্য ফিল্ড, কী হবে, ইন দ্য ফিল্ড। এরপরে 2 দাগ, আই এম ওয়াকিং ড্যাশ দ্য স্টেশন, কী হবে, টু দ্য স্টেশন। সি দাগ, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এখানে ট্রান্সলেট করতে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। এবার 4 দাগ, রাইট ডাউন দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোয়িং। জার্নিং, কী হবে, ট্রাভেলিং। তো বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হলে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারা উপকৃত হতে পারে। এবং তুমি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।